গুড মর্নিং সবাইকে। তোমার কাকু আজ কি বাজার করে নিয়ে এসেছে দেখাই। আর তোমার তো মুখ চোখ চুল টুলের কি অবস্থা? চুল টুল আজকে তো চান পান কিছু করতে পারিনি, কি করবো, উপায় নেই তো। মোমোর পেছনে তো সময় দিচ্ছি, সকাল থেকে এসে ওকে গরম শেক দিলাম, তারপরে তোমাদের দেখাচ্ছি মোমোকে শেক দিলাম, মাংস স্টু, একবার মাংস স্টু বসিয়ে পুড়িয়েই ফেললাম, মানে মোমো দেখতে দেখতে মাংস স্টু পুড়ে গেল। আবার নতুন করে মাংস 2 পিস নিয়ে মিক্সিতে ঘুরিয়ে তাকে আবার কুকারে সিটি মারলাম 2-3টে দিয়ে ছেঁকে জলটা সিরিঞ্জে করে, হ্যাঁ কারণ ও সলিড খাবার খেতে পারছে না, 2-3 সিরিঞ্জ বোতল খাওয়ালাম। তারপরে পরপর মানে 5 মিনিট অন্তর ওষুধগুলো খাওয়ালাম। মনে হয় না খুব একটা মানে ভালো কিছু, ভালোর দিকে অবস্থা। মানে আগে যাও বা একটু হাঁটতে পারছিল, অবশ্য 3-4 দিন কিছু খায়নি তো তাতেও হতে পারে হাঁটতে না পারে, কিন্তু পেট থেকে বুক পর্যন্ত ইনফেকশন হয়ে গেছে পড়ে গিয়ে, ওটাই ডাক্তারবাবু বলেছেন। ঠিক আছে, এখন কি কি তোমার মেয়ে এনেছে দেখো, মোমোর জন্য মাংস এনেছে, এটা মোমোর জন্য এনেছে, এই 2 পিস করে দিয়েছি, 2 পিস বাবা এনেছে। হ্যাঁ বাবা। আর এটা হচ্ছে পিটু আর চিনি খাবে, এইসব কাটতে হবে। আমরা খাবো না, ও এক খেলেও একটু আধটু খাবি, এইগুলো ওদের জন্য এনেছে। আর আমাদের জন্য এই যে তোমার কাকু এই রুই মাছ নিয়ে এসেছে, এই যে রুই মাছ এই সমস্ত নিয়ে এসেছে। আর দেখো না, এর ভেতরে মোমোকে করতে করতে মাংস কেন পুড়িয়ে ফেলো না, কেন্টের সার্ভিসিং এর লোক এসে গেল। সার্ভিসিং করে এই যে অনেক বছর বাদে সার্ভিসিং, না প্রত্যেক বছর সার্ভিসিং হয়, সার্ভিসিং হয়। এবারে সব কটা চেঞ্জ হলো, খারাপ হয়নি, ওরা চেঞ্জ করে 2 বছর 3 বছর অন্তত। মেইন বেনটা আর বছরে বদলে দিয়ে গেছে 24 সালে, এটা 24 সালে দিয়েছে, 26 তো এটা। আর এই যে 2 বছর চেঞ্জ হয়েছে। হ্যাঁ, আর এইটা হচ্ছে ফিল্টারটা চেঞ্জ হয়েছে, এইগুলো সব চেঞ্জ হয়েছে। আর আরো এটা তো হচ্ছে তোমার কেন্টের আরো লাগবে, আরোটা কেন্টের আরো, এইটার আরোটা আনতে ঠিক মতন মানে এটার সঙ্গে সেটিং হয়নি, ওই জন্য সামনে সপ্তাহের মধ্যে নিয়ে আসবে। একটা এনেছিল, এটা হ্যাঁ সব করে দিয়ে গেছে, ওটা চেঞ্জ করে দেবে। এই চেঞ্জটা হচ্ছে 100 টাকা কম, 110 টাকা কম, 6000 টাকা, 6000 টাকা পড়লো। আর এটা প্রত্যেক বছর 2400 টাকা করে আমরা করি, সার্ভিসিং করি, 3-4টে সার্ভিসিং ওরা দেয়। আর কোনো প্রবলেম হলে ওরা এই দুটো চেঞ্জ করে দিয়ে যায়। আর এছাড়া কিছু অসুবিধে হলে বড় কিছু সেইগুলো আমরা দিই, পয়সা দিয়ে করে দিই। এবারে আমরা যেহেতু 6000 দিয়ে দিলাম, 6000 টাকায় করলাম, সেই জন্য এবারে যা ভেতরে কিছু হবে সবই আর ভেতরে কি হবে সবই তো চেঞ্জ করে দেওয়া হলো নতুন, একটা বছরের জন্য আবার এগুলো হলো। চলো সবজি বাজার কি করেছে হাতটা ধুয়ে নি, চলো দেখাই। আজকের এইসব নিয়ে ব্যস্ত, এখন রান্না বসাইনি, জানো এখন রান্না বসাইনি, কি করবো বলো। চান তো দূরের কথা, শুধু কাপড় ছেড়ে ঘরদোর মোছা অবস্থায় কাপড় ছেড়ে শুধু রান্নাটা বসিয়ে করেছিলাম, ঠাকুর দিয়েছিলাম। আচ্ছা, আর মোমোকে আগে দেখিয়ে দাও। দেখো মোমোকে রেখেছি, এই দেখো মোমোকে কি সুন্দর করে আমার মেয়ে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে, এই যে মোমো। ওকে বেশি ধরো না, এই যে মোমো ঘুমাচ্ছে এখন, হাত পা ফুলে গেছে। আমরা ও নিজে থেকে খেতেও পাচ্ছে না, মাঝে মাঝে আমরা জল চিকেনের ব্রথ সব আমরা খাইয়ে দিচ্ছি। তাও যদি ভগবান ওর মুখটা আমাদের মুখটা একটু রাখে, একটু ভালো করে। ওই জন্য আমি না বেড়াল কুকুর পুষতেই চাই না। আমার মেয়ে কোত্থেকে বছর 2 হলো সব ধরে ধরে বাসুরা না, বড় পিটুটা এখানে এসে বাচ্চা পেরেছিল, তাড়াতে পারলাম না। প্রত্যেক বছরই একটা বাচ্চা হচ্ছে, যাই হোক চলছিল যেমন তেমন হোক, সংসারের মধ্যে দিয়ে খেয়ে দিয়ে বড় হয়ে যাচ্ছিল। এই যে এইরকম পড়ে গিয়ে ওই যে ওইখানে শুয়েছিল, দেখেছিল ওরা ছবিটা দেখিয়েছিলিস তুই, ঘুমোচ্ছে। আচ্ছা কি বাজার হয়েছে এসে দেখাই, সব পড়ে আছে, কি রান্না করব তাই জানি না এখনো। 12:30 বাজে। 12:20। এই দেখো কি এনেছে তোমার কাকু, লাউ এনেছে। এই তো যে লাউটা এখন তো খেতে হয়। এইটা কাঁচা লঙ্কা, আদা, এই বড়ির জন্য। এর ভেতরে জোগাড় থেকে এসে 800 মতন বড়ি দিয়েছি, রোদ্দুর উঠেছে খুব। আচ্ছা, কাঁচকলা, মাঝখানে কিছুদিন বড়ি দেওয়া যাচ্ছিল না, ওয়েদার খারাপ তো। আর তোমরা শুনে রাখো, বড়ি কিন্তু কোনোদিন ফ্রিজে রেখো না। বড়ি যতই তোমাদের স্টোর করবে কিসে, তোমরা ভালো কোনো গ্যাস মানে আমাদের মতন যেমন বড় শোকেস আছে, আমার শুধু স্টোরের রাখি, আমরা সব শোকেসে করে। আর কিছু কিছু রান্নার জন্য রান্নার জায়গায় রাখি, স্টোরের বলে আমি ফ্রিজে ঢুকিয়ে রাখবো, তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে। আর ও ভীষণ শক্ত হয়ে যায়, গন্ধ হয়ে যায়। এটা কত শশা এনেছে তোমার কাকু, যখন পারবে না ভর্তি বাজার করে কিনে নিয়ে চলে আসবে। এই দেখো শশা, দেখো
আর এগুলো তো আমাকে গতি করতে হয় বলো, তোমরাই বলো না, সব তুলতে হবে, ধুতে হবে, সব ধুয়ে তুলতে হবে। বেগুন, করলা এক গাদা ঘরে রয়েছে, পটল এক গাদা ঘরে রয়েছে, আবার পটল নিয়ে চলেছে। তাই কাকুর মন খারাপ হয়ে গেছে। একে তো চিনি মোমোকে নিয়ে বসে আছি, বলতে সেক তাপ দেওয়া হচ্ছে, চাটু গরম করে করে নিয়ে এসে ওকে সেক দেওয়া হচ্ছে, ওষুধ তো দেওয়া হচ্ছে, নিউ স্প্রিং ডাক্তার লিখে দিয়েছে, নিউ স্প্রিং, আর একটা হচ্ছে ভলিনি মলম স্প্রে না মলম, সেইগুলো তো দিয়ে তারপরে আবার এ করা হচ্ছে। তারপরে তোমার কাকু মন খারাপ হয়ে গেছে, যা টাকা নিয়েছিল সে টাকাতে কুলোইনি। চিংড়ি মাছও দেখতে পেয়েছে, সাদা এঁচড়ও দেখতে, কদিন এঁচড় আনছে, অনেকদিন ধরেই এঁচড় খাচ্ছি, কিন্তু সাদা এঁচড় নয়, সেটা একটু কষ্ট লাগছে। ওই জন্য আজকে বলেছিলাম, আমি বলিনি, আজকে বলবো কি, বলতে বলতে আমার ওইসব দিকে মাথায় নেই, এখন মোমোকে নিয়ে ব্যস্ত তো, ওই জন্য ওইসব মাথায় নেই। দেখো কত পটল নিয়ে চলে এসেছে, উচ্ছে। চলো ওটা ঢেলে দাও না, হ্যাঁ গড়িয়ে যায় বড্ড। এই তো টমেটো, তারপরে তোমার বেগুন, পটল, ঢেঁড়স, পেঁয়াজ। আর তুমি সব আলাদা আলাদা পরে করবে না, এটা থেকে বের করবো আগে। কি শাক? ও বাবা, এত কচি শাক এসেছে, একটা রান্না না করলে হয়? কলমি। আমি আবার কলমি শাক খেতে খুব ভালোবাসি, আবার কলমি শাক তো ভীষণ আমার প্রিয়। একটা কলমি শাক রাঁধি। আচ্ছা, এই ঝুড়িটা একটু আলুটা ঢেলে দে। এই যে বড় বড় আলু এনেছে তোমার কাকু, এখন বিউলির ডাল হবে। কি করবো, একটু একটা আজকে তো নিরামিষ না, আজকে বিউলির ডাল কেন? মাছ করবো তো, বিউলির ডাল করবো। কদিন ধরে বিউলির ডাল, শনিবার তো কাকু বলছে বিউলির ডাল খেতে, বাবা বলছে বিউলির ডাল খেও না, খেতে বারণ করছে যখন, আর শুধু শুধু ফালতু কেন করতে, অশান্তি করে কোনো কিছু তো লাগবে না। এই মাছ খোলা আছে, কি করে চলে এলো? বাবা ঢুকিয়ে দিয়েছে। কি গো, নাও নাও নাও, এই যে ভিডিও হচ্ছে দেখো না, চোরের মতন এসে গেছে আমাদের চিনি। একটা পট করে বড় মাছ নিয়ে চলে যাবে। এই যে আলু, এই বেগুন, কত বেগুন এনেছে, এই দেখো, এই যে টমেটো। এই আমাদের আজকে বাজার হয়েছে, টমেটো গুলো কি বড়। টমেটোটা একটু চাটনি করবো বলেছিলাম, আজ আর চাটনি কখন করবো বলো, এই তো সব শেষে, চাটনি করার আর টাইম নেই, সত্যি কথা। রান্নাটা কোনো রকম করি, চান করি, ঠিক আছে। আজকের এই সমস্ত জিনিসপত্র ঠিক আছে। তোমার কাকুর যদি এই সমস্ত বাজার তোমাদের পছন্দ হয়ে থাকে, হ্যাঁ, আর তাহলে একটা লাইক করে দিও, একটা সাবস্ক্রাইব করে দিও। হ্যাঁ, আর আমাদের মোমোকেও তোমরা একটু আশীর্বাদ করো, যেন মোমো ওষুধ পত্র খেয়ে যেন একটু সুস্থ হয়ে ওঠে। অনেক ওষুধ আনা হয়েছে, প্রচুর ওষুধ, যা যা ডাক্তারবাবু দিয়েছে। আমার মেয়ে কালকে রাত্রির বেলা জিমে যাওয়ার আগে ওষুধ কিনে, ওর ওষুধের দোকানটা ভীষণ পুরনো দোকান, অনেক ওপরে। আমার মেয়ে সে সরু গলি, আমার তো যেতে কি ভয় করে দিনের বেলা। আমার মেয়ে সেই রাত্রির 8টা তখন বাজে, রাত্রির 8টার সময় ডাক্তার 7টায় দেখলো। তারপরে আমার মেয়ে বাড়িতে আমাকে পৌঁছে দিয়ে গেল, আমি মোমো নিয়ে আসতে পারবো না। মোমোকে তুলে ওপরে দিয়ে ও নিয়ে প্রেসক্রিপশন নিয়ে চলে গেল, গিয়ে ওষুধ কিনে আমাদের দোকানেতে পৌঁছে রেখে দিয়ে বললো, বাবা এসে বাবার হাত দিয়ে ওষুধগুলো নিয়ে খাওয়াতে থাকো মা, আমি জিম করে আসছি। তাও আমার মেয়ের কালকে যোগা হয়নি, কারণ ওদের 6টা থেকে 1 ঘন্টা যোগা হয়। তারপরে ঠিক আছে, তোমাদের যদি এই সমস্ত পছন্দ হয়ে থাকে তাহলে একটা লাইক করে দিও, একটা সাবস্ক্রাইব করে দিও। নমস্কার।